তারাদ্দাহু ইলা মাউলুদুন নবী আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ফিল কুবুর ওয়াসাকিনুল ইয়ামনা ওয়ালিয়াসরা মা তারাদাহু ইলাইহিল কুবুর ফিল জান্নাহ। কামাইমুন্দি পঞ্চায়েতে প্রায় 30টা স্কুল হয়েছে, সমাজের মানুষ করেছে, জাতীয় বিদ্যালয় হয়েছে, ইংলিশ মিডিয়াম হয়েছে, একাডেমি হয়েছে, সমাজ উন্নত হয়েছে। একের থেকে 5টা মাদ্রাসা হইলে বলে হুজুরা বিজনেস করা আরম্ভ করেছে। এটা হলো মানুষের মুখের ভাষা। মাদ্রাসা 5টা বলে বিজনেস আরম্ভ করেছে, স্কুল 40টা বলে সমাজ উন্নত হয়েছে। কিসের সমাজ উন্নত? কচু হয়েছে সমাজ উন্নত। আজকে আপনি চিন্তা করেন, সবচেয়ে দুঃখজনক কথা, এই জায়গায় যত মানুষ আছে তার থেকে 5 গুণ মানুষ আছে বাজারে। বাজারে নাই? তার থেকে 2 গুণ মানুষ আছে বাড়িতে, তার থেকে মানুষ আছে রান্না বাড়িতে, তার থেকে মানুষ আছে রাস্তার ভিতরে। কেন? তোমাকে দাওয়াত দিচ্ছি ওয়াশরুম বার করবো, পছন্দ হলো ওয়াশরুম বার আইবা, যদি পছন্দ হলো না আইবা না, তোমার কারা করছে যে তুমি আহাই লাগবে, তোমার পায়ে পাও ধরবার গেছি আমরা, তুমি আইন শয়তান গিয়ে আরম্ভ করছো, আইন তুমি রাস্তার ভিতরে বিড়ি খাইতেছো, সিগারেট খাইতেছো, এটা করতেছো, তোমার আবার বুঝে দেওয়া। তো দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনের জন্য কি কারাগার, ও জান্নাতুল লিল কাফিরিন, কাফিরের জন্য এই দুনিয়াটা জান্নাত। আর দুনিয়া ও মাদ্রাতুল আখিরা, দুনিয়া আখিরাতের একটা খেতি। এক নিয়ে মানুষের পাগল হয়ে গেল। কিয়ামত বহুত ভুগলে, কিয়ামত খুব ভুগলো। কেমন ভুগলো এটা বুঝাবার বড় ক্ষমতা। এরকম ভুগলো মানে এরকম, রাত্রে খুব ঘুম ধরলে ঘুমানোর পরে সে দম পায়। দেখেন ফজর কবারই পারেন না, 12 ঘন্টা 8 ঘন্টা খুব দিয়ে যায়। আপনি ভাবেন যে এই যে ঘুম আসলে দেখে কিয়ামত আসলো, বুঝলেন? তার কারণ কিয়ামতের ম্যাক্সিমাম আলামত বর্তমানে বাড়ায়। কিয়ামতের আলামত কি? মহিলারা বাজারে। কিয়ামতের আলামত কি? মহিলারা পাতলা কাপড় কিনবে। কিয়ামতের আলামত কি? ছেলেগুলো বউ ঘুরে ধরে বাজারে বাজারে পিটবো, এক বউ মারবো, সারা গ্রামের মানুষের গম পাবো, আজকে খালেকের বই মারবো। কিয়ামতের আলামত। আর এখন আমাদের সমাজে আছে না, যদি অয়বুরি পঞ্চায়েতে কেউ বউ মারে ঠিক মতন, সারা পঞ্চায়েতের মানুষের গম পাবো যে অমুকের বউ মারছে। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। সমাজে সমাজে মসজিদে কিয়ামতের আলামত। মানুষের মিথ্যা কথা বেশি করবে, কিয়ামতের আলামত। মানুষের নামাজের দিকে যাব না, এটি কিয়ামতের আলামত। লানাতুল্লাহি আলাল কাযিব, মানুষের মিথ্যা কথা বেশি করবে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মানুষের বাজারে বেশি যাব, পিছনে বাজারে দেখে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তো তাইলে বোঝা যায় হাদিস কোরআন হিসাবে কিয়ামত নিকটে আসে। কিয়ামত মানুষ বুঝে না। আল্লাহু আকবার। কোনো জাদু যদি জানতাম, আমরা মানুষের কলিজা ফাল্টা করে জাদু ঢুকাই দিতাম। দেখো এটা জাদু, আপনাদের বুঝাই মতো কেমনে? আপনি কোন মানুষে 12 ঘন্টার ভিতরে 3,60,000 বার নিহাস। কতবার? 3,60,000 বার মানুষের নিহাস নেয় প্রত্যেক দিনে। আল্লাহর নবী বলেছে প্রত্যেক নিহাসে ফেরেশতা বলে আল্লাহ উতরুক, আল্লাহ এর নিহাস বন্ধ করে দেয়। প্রত্যেক নিহাসে আপনার মনে 3,60,000 বার আপনার নিহাস নেন, প্রত্যেক নিহাসে আল্লাহ এর নিহাস বন্ধ করে দেয়। আল্লাহ কই না। বলে কেন? বলে আমি যে মুহূর্তে বন্ধ করবো ওই সময় আপনি নিহাস টানতে পারেন। আপনি চিন্তা করা দরকার, প্রত্যেক আপনার যুদ্ধটা করবেন তো করবেন কার সাথে? আপনার মতন কত সেনা, আপনার মতন কত মাত্র, আপনার মতন কত দেওয়ানি, আপনার মতন কত টাকাওয়ালা, আপনার মতন কত তাকতওয়ালা আজকে লাঠি ঠিকাতে বেড়াইতেছে, বেড়ায় না? 1 কেজি 1.5 কেজি চাউলের ভাত খাইছে। আমরা তো পুরুষ, 1 পা চাল দিলে হাগে মুখে খিসকানা। 2 কেজি চাউলের ভাত খাওয়ালা পুরুষ আসিল, ওরা আজকে বুড়া হয়ে গেছে, অবস্থা শেষ। যদি তাও বিশ্বাস না হয়, আপনার টঙ্গ মুস্তানের কথা মনে করেন, সাইদ আলী বাংলার কথা আপনার মনে করেন, তাও যদি বিশ্বাস না হয়, আপনার কত বড় মানুষ, আপনার কি ফিরাউনের কথা মনে করেন, আপনার আর কি টাকা আছে? কয় টাকার মালিক? আপনার টাকা কি ফিরাউনের থেকে বেশি ছিল? আপনার বাহাদুরি কি ফিরাউনের থেকে বেশি ছিল? আপনার বাহাদুরি কি নমরুদের থেকে বেশি ছিল? আপনার বাহাদুরি কি কারণের থেকে বেশি ছিল? কারণের কাছে কত টাকা আছে জানেন? ওর ছিল ঘর আছে, টাকার ঘর, শূন্যর ঘর, ডায়মন্ডের ঘর। ওর ঘরের যত তালা আছিল 100 উটের পিছনে, কত উট? কথা কয় কত? 100 উটের পিঠে
চাবি দিয়ে নিয়ে গেছে। 100 উটের পিঠে চাবি আটতো, ওর কারখানার চাবি। আপনি মনে 100 উটের ভিতরে ওর চাবিটা থুইত। 100 উটও যদি চাবি ধোয়া যায়, কত চাবি ধোয়া যাবে? কত? 2-4-5 লাখ চাবি ধোয়া হবে। 2-4-5 লাখ চাবি ছিল খালি শূন্যর ঘরে। আল্লাহ লাশ মুহূর্ত কি করতো? গলা বন্ধ করতে গেল, আগে ঠ্যাং বন্ধ, পরে কোমর বন্ধ, তারপরে বুক বন্ধ, তারপরে কাল্লা বন্ধ করতে বেলাইছে। তো মানুষ কেউ তো থাকবো না এই দুনিয়া ছেড়ে। মানুষ, আচ্ছা আমরা যখন মানুষ ওয়াজ করি না, এখন আরম্ভ করি করবো। আচ্ছা মানুষকে যখন আপনি মাটি দেন, কি দোয়া করে? কি দোয়া করে? আচ্ছা এই দোয়াটা যে মানুষের মরার টাইমে দেওয়া লাগলো, কারণ এই দোয়াটা তো তারাবির ভিতরেও দিবার পাইতো, ফরজ নামাজেও দিবার পাইতো, আসর নামাজেও দিবার পাইতো, ভাত খাওয়ার পরেও দিবার পাইতো। আল্লাহ মানুষ যখন মারা যায় তখন গায়ে কয় মিনহা খালাকনাকুম, যখন মারবে। কারণ আল্লাহ কয় তোমার যত বাহাদুরি, তোমার যত দাদাগিরি করো, মুস্তানি করো, টাকাওয়ালা, পয়সাওয়ালা, শক্তিওয়ালা, তাকতওয়ালা, যতই বলে তুমি থাকো, মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি দিয়ে বানাইছি। তুমি বাহাদুর, মিনহা খালাকনাকুম, তোমাকে আমি এই মাটি দিয়ে বানাইছি। কিন্তু বাহাদুরি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। তারাতান উখরা, পৃথিবীর মানুষ এর দফন করে দাও, আমি আল্লাহর হিসাব বাকি আছে। আমি আল্লাহর কি বাকি আছে? হিসাব বাকি আছে। আপনি একটু দেখেন আপনার সামনে কত যুবক দুনিয়া থেকে বিদায় হইলে। আমার বন্ধু আফজল, এই যে আমার ঘরে পাশে ধরে পুলা পাটনার আছে, খেলা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনের জন্য কি? কারাগার। ও জান্নাতুল লিল কাফিরিন, কাফিরের জন্য এই দুনিয়াটা জান্নাত। আর দুনিয়া ও মাদ্রাতুল আখিরা, দুনিয়া আখিরাতের একটা খেতি। এক নিয়ে মানুষের পাগলা হয়ে গেছে। পাগলা হইলেন তো হইলেন আপনি 60 বছরের জন্য পাগলা হইলেন, পাগলা হইলেন তো হইলেন আপনি 80 বছরের জন্য পাগলা হইলেন, পাগলা হইলেন তো হইলেন আপনি 90 বছরের জন্য পাগলা হইলেন। আপনি একবার ভাবলেনই না যে কুল্লু 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 নাফসিন যায়কাতুল মাউত, আপনি ভাবলেন না যে আপনার মরণ হবে, আসবে, ফাইনাল। আমাকে বানাইছে কিসের জন্য? আল্লাহ পাক কি কারণে বানাইছে তো বুঝে আমাকে এখন পর্যন্ত আসে না। কোন দিন আসবে না আমরা কেউ জানি না। আজকে আপনি চিন্তা করেন, সবচেয়ে দুঃখজনক কথা, এই জায়গায় যত মানুষ আছে তার থেকে 5 গুণ মানুষ আছে বাজারে। বাজারে নাই? তার থেকে 2 গুণ মানুষ আছে বাড়িতে, তার থেকে মানুষ আছে রান্না বাড়িতে, তার থেকে মানুষ আছে রাস্তার মধ্যে। কেন? তোমাকে দাওয়াত দিচ্ছি ওয়াজ শুনবার জন্য, পছন্দ হলো ওয়াজ শুনবার আইবা, যদি পছন্দ হলো না আইবা না। তোমার কেরা করছে যে তুমি হাই লাগবে, তোমার পায়ে পাও ধরবার গেছি আমরা, তুমি আইন শয়তানগিরি আরম্ভ করছো। আইন তুমি রাস্তার ভিতরে বিড়ি খাইতেছো, সিগারেট খাইতেছো, এটা করতেছো, তোমার আবার গেছে দেওয়া। তোমার তো কই না যে তুমি আয় রাস্তার বিড়ি খাওয়া লাগো, তোমার কইছে আমরা সভা করবো, যদি পারো তুমি যাই ওয়াজ করো। তুমি আবার না, বাড়িতে বয়ে দাও। তুমি যা হাই লাগবো, তুমি না আইলে তো সবাই হইব না, বা তুমি না আইলে তো আল্লাহ দোয়াই কবুল করবো না, এটা কারা করবে? এটা তো কই না। যদি তুমি বাজারে যাবা, টাঙ্গি যাও, তোমার বাজারে যাবার ইচ্ছা, টাঙ্গি যাও। তার থেকে বেশি ইচ্ছা কাজিরঙা যাও, তার থেকে বেশি ইচ্ছা তুমি আমেরিকা যাও। আমার কি যাবো? কিন্তু সবার দাওয়াত দিলাম, তুমি এসে নাটক করতেছো, আর 10 জনের নিয়ে যাইতেছো, মাহল খারাপ করতেছো। এই জন্য তো তোমার দাওয়াত দেয় না, এই জন্য তো আমরা তোমার দাওয়াত দেই না। আমরা দাওয়াত দিছি তোমার, সত্য কথা, কিন্তু ওয়াজ শোনা করে দিছি। আইবা বইবা ওয়াজ শুনবা, আমরা ফেসিলিটি করে দিছি। এর জন্য আমরা তোমার দাওয়াত দিছিলাম। তুমি বেলেগ মানুষের মেয়ে নিয়ে রাস্তা দিয়ে খাড়ায় করে গল্প করবো, অমুকের সাথে, এর জন্য তো আমরা তোমাকে দাওয়াত দেই নাই। সত্য কথাই। তারপরেও যদি তুমি বলতো আমরা দাওয়াত দিছে, তখন আমরা কি করব? আমরা তো তোমাকে ওই হিসেবে দাওয়াত দেই, আমরা ভালো কাজের জন্য দাওয়াত দিচ্ছি। এখন এটা একটা পরিস্থিতি হয়ে গেছে। নিজের গ্রাম কারণে কথাটা করতেছে, নিজের গ্রাম যদি সবারই ভাই পাচ্ছে তার জন্য কথাটা করতেছে। মাহলটা তো বানান না। ইসলামের কি আছে আমাকে তো? আজকে আমাদের পঞ্চায়েতে প্রায় 30টা স্কুল হয়েছে। সমাজের মানুষ করেছে, জাতীয় বিদ্যালয় হয়েছে, ইংলিশ মিডিয়াম হয়েছে, একাডেমি হয়েছে, সমাজ উন্নত হয়েছে। 1 থেকে 5টা মাদ্রাসা হইলে বলে হুজুরা বিজনেস করা আরম্ভ করেছে।
এটা হলো মানুষের মুখের ভাষা। মাদ্রাসা 5টা বলে বিজনেস আরম্ভ করে, স্কুল 40টা বলে সমাজ উন্নত হচ্ছে। কিসের সমাজ উন্নত? কচু হয়েছে সমাজ উন্নত। কি মুক্ত হয়েছে? ইসলামে। তুমি আমার বুঝাও, এত তুমি ইসলামের কাম করো, যদি না পারো বুড়াই করো না কেন, কাউকে করবার দাও। তুমি জানো আজকে অভয়পুরি এই জায়গায় আমরা সভা করি, তুমি তো জানো না কি এটা, তুমি তো বোঝা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী কি বলেছে? ও মুসলমান, আপনাদেরকে বুঝাবার পারা ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেছে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাদ্দাহু ইলা মাওলুদুন নবী আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ফিল কুবুর ওয়াসাকিনুল ইয়ামনা ওয়াল ইয়াসরা লামা তারাদাহু ইলাইহিল কুবুর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কইতে পারবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, আমি নবী ওয়াদা করলাম, ও সাহাবা, যে গ্রামের মাঝে কোরআন ও হাদিসের আলোচনা হবে, ধর্মীয় সভা হবে, জলসা হবে, জলসা হবে, আলেম আসবে, ওই জায়গাতে ওয়াজ নসিহত করবে। আল্লাহর নবী বলেছে যে জায়গাতে ধর্ম সভা হবে, ওই সবার ডান মোড়া 1 কিলোমিটার, ওই সবার বাম মোড়া 1 কিলোমিটার, ওই সবার পিছনে 1 কিলোমিটার, ওই সবার পূবের মাঝে 1 কিলোমিটার। আল্লাহর নবী বলেছে যে জায়গায় সভা হবে ওই জায়গার থেকে নিয়ে 4 কিলোমিটার পর্যন্ত যত কবর আছে কমসে কম 1 বছরের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আজকে এই সভা কোরআন ও হাদিসের বরকতে এই গ্রামের কবরস্থানের 1 বছরের কবর আযাব মাফ। কয় বছরে? কয় বছরে? দুরে কয় বছরে? তা আমরা কোন খারাপ কামটা করলাম? ভালাই না করলাম? বাপ মা খালি কমিটির মানুষেরই আছে, সবারই তো বাপ মা। আপনার মেহনতে আপনার 3 ঘন্টা সময়ের জন্য আপনার বাবা যদি 1 বছরের জন্য জান্নাতে যায়, আপনি কত ভাগ্যবান ছিলেন। আপনি এসে সিগারেট টানতেছেন, নোজাইতেছেন, 1 মুঠ চিনি খাবার চেষ্টা করতেছেন, চিনি খাইতেছেন, চলে কি মা এই চিনি আপনার তো বাড়িতে খায়, চিনি খাবারে যাই তো সবার যাই, চিনি খাবার গেলে আমি গুয়াহাটি মোগল হোটেলে যাই, তাইলে চিনির মজাটা পাওয়া যাবে। ইনু খায় কি মজা করবে? খান, তাবারক খান, সবার শেষে বসে তাবারক খান, খাই দেন। 20 জন গেছে পড়াই, না দিলে বেজার হয়। কি মকসদ? কি যে কোনো কামের মকসদ হাসানাত একটা তা লাগবে না, কথা বল তা লাগবে না। আহারে কেমনে করে বোঝাবো? ও মুসলমান, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা সাহাবা সাহাবা, আল্লাহর নবী বলেছে খারাজান বাইতে ওয়া দাখালা মাওলুদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, একজন মানুষ বাড়ি থেকে বাইরে হইল, নিয়ত করলো বড়বাগান ওই ধর্মসভাতে যাব, অভয়পুরী ধর্মসভাতে যাব, কাওড়াঙ্গা ধর্মসভাতে যাব। আল্লাহর নবী বলেছে, আপনি যখন বাড়ি থেকে নিয়ত করে বাড়াইয়া নবীর মাহফিলে যায় বসে পড়লেন, আল্লাহর নবী বলেছে ওয়াহিয়াল আমরুল মাউত ওয়াস সাবিল। আপনি এই সভাতে আসছেন, আপনি সভাতে ওয়াজ শুনতেছেন, শুনতে শুনতে আপনার বাড়িতে আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বাচ্চা মারা গেছে, আপনার বিবি মারা গেছে, আপনার চাচা মারা গেছে, আপনার কাকা মারা গেছে। আল্লাহর নবী বলেছে বাড়ির গার্জিয়ান যেহেতু নবীর সভাতে গেছে আর ওর বাড়িতে মানুষ মারা গেছে, আল্লাহর নবী বলেছে ওই যে নবীর ধর্মসভাতে গেছে, ওই ধর্মসভাতে যাওয়ার জন্য ওর বাড়ির থেকে যারা মারা যাবে ওরা জান্নাতে যাবে, আল্লাহর কোনো হিসাব হবে না। আল্লাহর কোনো হিসাব হবে না। আপনি চিন্তা করেন নবীর মাহফিলের বরকত কত। আমরা মানুষের বুঝাবারই পারি না,
মানুষকে আমরা জানা বাড়ি পারি না যে আল্লাহর নবীর মাহফিল কত